এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সকাল থেকেই টিএসসিতে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে সেখানে যোগ দেয় বিভিন্ন হল ইউনিট। আওয়ামী লীগের আবারও নতুন তাণ্ডবের ডাক দেওয়া হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন লাইভে নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম হোসেন। বাংলার প্রশ্নে বাংলার তারুণ্য কখনোই কম্প্রোমাইজ করবে না, কখনোই আপোষ করবে না। কারণ আমরা কিন্তু এটি যে আলোচনাটি এর আগে হলো, কারণ জয় বাংলার সঙ্গে ক্ষমতায় থাকা, ক্ষমতায় না থাকা, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় না যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি আমাদের অস্তিত্বের ঠিকানা, এটি আমাদের শেকড়, এটি আমাদের আত্মপরিচয়। আমরা অবশ্যই এই জয় বাংলার যে অপ্রতিরোধ লড়াই সেটি আমাদের অব্যাহত থাকবে এবং অবশ্যই আমাদের নেতা এই পরিবর্তিত বাস্তবতায় এই দখলদার বাহিনী যখন লেলিয়ে দিচ্ছে আমাদের যারা মুক্তিগামী, যারা গণতন্ত্রগামী ছাত্র জনতা, তাদের উপর এক ধরনের মৃত্যু পরোয়ানা যারা জারি রেখেছে, এই বাস্তবতা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করে সৃজনশীলভাবে আমাদের জয় বাংলার ক্যাম্পেইন আমাদের অবশ্যই চলবে। এবং শুধু তাই নয়, সমন্বয়কদের উপর কেন আবারও খেপেছে ছাত্র জনতা। উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিলেন ছাত্র জনতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে, আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। বসানো হয় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে? এদিকে ভিপি নূরের বিরুদ্ধে অভিযোগ তুলেন আবু তৈয়ব হাবিলদার। ভিপি নূর সকল রাজনৈতিক দল থেকে টাকা খেয়ে মোটা তরতাজা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই বিগত ৩-৪ মাসে। এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। আমি একবার বলেছিলাম, ডিজিএফআই, এনএসআই, টিভি, এসবি, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর গোয়েন্দা সংস্থার রিপোর্ট একসাথে করে যদি ছেড়ে দেন, ভিপি নূর কে, তিনি কি করতে পারেন, তিনি কি করেন, তিনি খান কত টাকা খান, কত শত কোটি টাকা খান, কত হাজার কোটি টাকা খান, কোন দেশের এজেন্ট, সেটা জনগণের কাছে এখন যেরকম স্পষ্ট, আরো স্পষ্ট হবে যদি গোয়েন্দাদের রিপোর্টগুলো প্রকাশ করা হয়। শুধু তাই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন বিএনপির কিছু কর্মীরা। সূত্র থেকে জানা যায়, রয়ের এজেন্ট হিসাবে কাজ করে এই বিএনপির সাবেক এমপি শামা ওবায়েদ। তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেন কথা বলায় খেপেছেন শামা ওবায়েদের কিছু কর্মীরা। শামা ওবায়েদের কথা যে কেউ বাংলার মাটিতে বলতে হলে তার হিসাব কিতাব করে বলতে হবে, তার কানের চাপড়া দাঁতের চূড়া ভেঙে দেওয়া হবে। এখন এর জবাব দিতে সাংবাদিক ইলিয়াস হোসেন কি করে, সেটাই এখন দেখার উপেক্ষায় দেশের সাধারণ জনগণ। দেশে যদি এভাবে একের পর এক আন্দোলন ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সুযোগ বুঝে দেশে ফিরবে শেখ হাসিনা বলে জানিয়েছেন খেটে খাওয়া কিছু সাধারণ জনগণ। আগে গরিব মানুষ ভালো ছিল না, অনেক খাইয়ে পুজো অনেক ভালো ছিল। এখন মনে করেন গাড়ি চলে যায় ১,৫০০ পাইতাম, এখন পাই ৪০০-৫০০। যখন ছিলেন ওই সময় বাজার যতটুকু ছিল নিয়ন্ত্রণে ছিল। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।